আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তার সাথে সাথে জানাই শুভ সকাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও দিব্যি আছি। সকাল হতে না হতে এই গাছপালার মধ্যে আমি চলে এসেছি। আর এসে প্রথমে মনে হলো যে গাছগুলোতে একটু জল দেওয়ার দরকার, তো গাছগুলো জল দিয়ে দিলাম। ছাদে অলরেডি আমি ঘুরে এসেছি, তো আজকে আর ছাদে যাব না, এই গাছগুলোতে জল দিয়ে রাখবো এখন আপাতত। তো এই হচ্ছে আমার সকাল শুরু হলো। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের সকালটাও আমার মতো এতটাই সুন্দরভাবেই শুরু হলো। চলো, গাছপালা অনেক শুকিয়ে টুকেও গেছে, মাঝে আমি ছিলাম না, তো সেই মুহূর্তে জল টল ঠিকঠাক পড়েনি এগুলোতে। সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি, অনেকক্ষণই হলো। তারপর গাছগুলো জল দিয়ে এলাম, দিয়ে আমার আবার টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো সারলাম। সেরে এই যে এখন ফাইনালি নিচে যাওয়ার জন্য রেডি হচ্ছি আমি। ও হ্যাঁ, বলাই হয়নি, কালকে না বেশ জোরে হাওয়া উঠেছিল, ঝড় ঝড় টাইপের সন্ধ্যার দিকে। কানে কি হচ্ছে কি জানি, মানে মশা কামড়েছে, ব্যথা ব্যথা হয়েছে। সকালবেলা একটু ফ্রেশ হয়ে নিলে না মুডটাও কেমন যেন ফ্রেশ হয়ে যায়। আর যেমন তেমন ভাবে থাকলে দেখবা কেমন যেন নিজেকেও কেমন উদাস উদাস লাগে। তার থেকে বাবা একটু যদি সাজুগুজু করে নিই, সাজুগুজু বলতে কি বলো তো, আমাদের হাউস ওয়াইফদের বলো বা যাই হোক, একটু সিঁদুর, সবাই সিঁদুরটা বিকালে পরে, সে বিকালের ব্যাপারটা তো আলাদা, কিন্তু আমি সকালবেলা যখন ফ্রেশ হয়ে নিয়ে একটু সিঁদুর করে নিই, তাহলে সারাটা দিন বেশ মুডটা ফ্রেশ লাগে। এই যে পুরো ফ্রেশ হয়ে নিলাম। এই দেখো পায়রা, পরিষ্কার করতে হবে, ঘরটা নোংরা হয়ে গেছে, পটিতে ভর্তি হয়ে গেছে। দেখো এগুলো হচ্ছে আমাদের গাছের ডাঁটা, নাজনে ডাঁটা, সজনে না, এগুলো হচ্ছে নাজনে। কালকে ঝড় হয়েছে বলছিলাম, তো সেই ঝড়ে গাছ ভেঙে গেছে, ডাল কাটছি। ডাঁটা কাটতে তো আমার বরাবরই ভালো লাগে। ডাঁটা থাকলে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, বটিতে আমি বসবই। তো দেখো আজকেও সেরকমভাবে ডাঁটাগুলো নিয়ে বসে পড়লাম। আমার ডাঁটাগুলো একদমই কচি, মা নিম পাতা দিয়ে বানাবে, তো ওই জন্য আর কি কেটে দিচ্ছি। সকালবেলা সবজি একদিক থেকে কাটা শুরু করেছি, 2 রকম ডাঁটা কেটে ফেললাম। এর নিচেও ডাঁটা আছে, কাটা ঢাকা রয়েছে। আর এই টাইমটায় খুব মাছি হয় আমাদের এই সাইডটায়। পায়রা দুটোকে না কালকে নামানো হয়েছিল, বারান্দায় অনেকক্ষণ ছিল, তো মা গেল, তো মা এসে নামিয়ে দেবে বারান্দায়, এখানে খেলা করবো না। খেল খেল, কুটু করে ঘুরে বেড়া করে। না না, কিচ্ছু দিইনি আমি, শুধু জল। পটল ভাজা হবে, পটল ভাজা। কেন জানি না হঠাৎ করে আজকে একটু পটল ভাজা খেতে ইচ্ছা করলো। আমি আর আবার এই সমস্ত ভাজা ভুজা অতটা ভালো লাগে না, তো ওই পটল ভাজা খেতে ইচ্ছা করলো, তো পটল কয়েকটা কেটে নিয়ে ভাজতে দিয়ে দিলাম, তো লবণ হলুদ কড়াইয়ের উপরে দিলাম, আগে আর মাখাইনি। ওই আর কি কোনো রকমের হলেই হবে, মনের ইচ্ছা হয়েছে যেমন তেমন হলেই হবে সেটা ভেবে আর কি শুরু করে দিলাম। তারপরে চলে এলাম একটু নিরামিষভাবে এঁচোড় রান্না করার, কারণ মা খাবে, তো বললো যে একটু নিরামিষভাবে বানাতে। না, মা পেঁয়াজ দিয়ে খায়, কিন্তু আজকে একটু নিরামিষই খাবে। গন্ধরাজ লেবু গাছে এবার লেবু হয়েছে অনেক, তার মধ্যে না একটা বেশ ভালো বড় হয়েছে।
এটা তুলে নেবো এখন। মা এখন মাছ কাটতে বসেছে, তো আমি এখন পাহাড়ায় রয়েছি। কেন বলো তো, মা গেল সবজিওয়ালার কাছে, সবজিওয়ালা এসে সবে মাত্র ডাকলো, যে বসলো তখনই। তো এই আর কি বসে আছি, দাঁড়িয়ে আছি। আর ওই দেখো ওরা ওখান থেকে সরছেও না নড়ছেও না, ওখানেই আছে সেই থেকে। দেখতে দেখতে অনেকটাই বেলা হয়ে গেল, প্রায় 1:30 বাজে। আমি স্নান টান করে নিলাম, তার মাঝে কি আর করলাম, কিছুই করিনি সেরকম। ঘরে এসে একটু মায়ের সাথে গল্প করছিলাম। এখন এই যে একটু টিভি দেখবো ভাবছি, আবার ঘুম ঘুমও পাচ্ছে, বুঝতে পারছি না কি করব। আমার আবার টিভি চালালে ঘুমটা ভালোই হয়, মানে অনেকের টিভি চালালে টিভির দিকে একভাবে তাকিয়ে থাকে, মানে যেটা চালানো হয় সেটা দেখে, কিন্তু আমার কি হয়, টিভি চালালে ওটা হচ্ছে আমার ঘুমের ওষুধ বলতে পারো। টিভি চালানো বলো বা খুব ঘুম পেলে মোবাইল দেখা বলো, এগুলো হচ্ছে আমার ঘুমের ওষুধ। আমি তো বেশ আনন্দই পাই ব্যাপারগুলো নিয়ে, যে না মানুষ মোবাইল ঘাটলে তার ঘুম আসে না, আর আমি দেখি যে আমার উল্টো ব্যাপার হয়। দেখো অর্পণ এখন আসলো বাড়ি, আর সারাদিন পর বাড়ি আসলো। এতে কটা জিনিস অর্ডার দিয়েছিল, সেগুলো এসেছে 1 মাস আগে অর্ডার দেওয়া, আজকে এসে পৌঁছালো। আর ও আর এই দেখো কত ফুল নিয়ে এসছে, দেখো কত জারবেরা নিয়ে আসছে, প্লাস হচ্ছে গোলাপ। চা আমার হাতে জিনিস রয়েছে, আমি দেখাতেও পাচ্ছি না। এই দেখো এই দেখো পুরো ভর্তি, অনেক অনেক ভালো হয়েছে। আজকে চলে আসলো চা। এতখানি খাও 1 কাপ। 4-5টা জারবেরা নিয়ে এসছে, তো জারবেরা আলাদা জায়গা করলাম না। আর এই ফুলগুলো ছিল ছোট ছোট, মানে ডালটা ছোট ছিল, তো সেই জন্য গ্লাসে রাখলাম, কাছের গ্লাসে এরকম ভাবে রাখলাম। আর এই দেখো কত পাতা ফেললাম, দেখেছো এত পাতা, প্লাস এখনো কত পাতা রয়েছে। প্রত্যেকটা পাতা রাখলাম, আর নিচের দিকটা পাতাগুলো সব ছড়িয়ে ফেলেছি। কি সুন্দর লাগছে না দেখতে, দেখো। আর এই ফুল টুল না ঘরে থাকলে মনটাও কেমন যেন ফ্রেশ হয়ে যায়, খুব ভালো লাগে। অর্পণকে বলেছিলাম, না ওকে আমি বলিনি, ও আমাকে এসে বলছিল যে ফুল নিয়ে আসবো। আমি ঠিক আছে নিয়ে এসো, ফুল কে বা না বলে বলো, তো সেই জন্য ও আবার আজকে নিয়ে এসেছে অনেকগুলো ফুল। এখন দেখা যায় গরমের টান চলে এসেছে, তো বেশি দিন থাকবে না, যে যা 2-4 দিন থাকে আবার আনতে বলবো। আর এখন রজনীগন্ধার স্টিকটা পাওয়া যাচ্ছে না, স্টিক হলে তো পুরো ঘর একদম মোমো করে গন্ধে, এত সুন্দর, মানে খুব ভালো লাগে। আমার সব থেকে বেশি রজনীগন্ধার স্টিকটাই বেশি ভালো লাগে, কিন্তু কি করা যাবে, রজনীগন্ধার স্টিক এখন অতটা ভালো পাওয়া যাচ্ছে না। শীতের সময় বেশি ভালো পাওয়া যায়, তবে শীতের সময় তো এবার এদিক ওদিক করে কাটিয়ে দিলাম, তো সেই জন্য আর অতটা জোর দিইনি যে ফুল নিয়ে আসবে, বা ওকেও বলা হয়নি, বরং ওই আমাকে বললো। এই তো এদিন বাজারে বেরিয়েছিলাম, তখন ও আমাকে ফুল দেখে বললো ফুল নিয়ে যাব। আমি ঠিক আছে নিয়ে যাবো বলছি, আমি প্রতিদিনই ভাবি, তো জিজ্ঞাসা করা হয়নি। আমি তোকে আবার জিজ্ঞাসা করা কি আছে। চলো এবার ঘরে নিয়ে যাই। Keep it low key, keep it softly spoken, with no strings tying you to me. খাওয়া কমপ্লিট? না খাচ্ছে তো এখন, 1 ঘন্টা হয়ে গেল তো খেতে খেতে। এই ডাটা চিবাচ্ছি না আমি, সজনা ডাটা চিবাচ্ছি এখন। এই ছিল নাজনে, আবার হয়ে গেল ও সরি না ওই হলো, ভুল হয়ে যায়। এটা আমাদের গাছেরই ডাটা, নাজনে ডাটা, মনে থাকে না, একই টাইপের না। কত ইয়ে হয়েছে উচ্ছিষ্ট। এই আমি আজকে ভাত খেতে পারিনি গো বেশি, ডাল দিয়ে মাখা আছে হাফ, ঝোল দিয়ে মাখা আছে হাফ। এরকম নষ্ট করিস না, খাবার এরকম নষ্ট করতে নেই। আর খেতে পারলাম না, লেবু চিপে নিয়ে অল্প কটা ভাত খেলাম, হলো না। এখন ডাটা চিবাচ্ছি বসে বসে, ডাটা ভালো লাগে ওই জন্য। এই দেখো, তাও এই ডাটাগুলো এখনো খেতে পারলাম না, থাকলো।
মাছও থাকলো, মাছও খেতে পারলাম না, সব কিছু থেকে গেল আজকে। আজকে মাছ খাই নাকি? কেন? আজকে ওই যে কি আছে না, কিছুই তো নেই। আছে কি একটা দ্বাদশী? অগ্রদ্বীপের মেলা। ও, না মাছ তো হয়েছে বাড়িতে। না না, আমার সব থেকে ভালো লাগলো সকালবেলা আজকে লেবু দিয়ে খেয়েছি, আজকে এখনো লেবু দিয়ে মেখে লঙ্কা দিয়েছিলাম কত। হাত দিয়ে খাসনি? হ্যাঁ, লেবু দিয়ে মেখে হাত দিয়ে খেয়েছি। এখন আর ডাটা চিবাই, কতক্ষণ লাগবে জানি না, ডাটাগুলো চিবে তারপরে উঠবো।